আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাইবার ওপেন্স ল্যাব লেকচার সিরিজে সবাইকে স্বাগতম। আমরা এই লেকচার সিরিজে সাইবার সিকিউরিটি এবং নেটওয়ার্ক সিকিউরিটির বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন যে ফান্ডামেন্টাল যে থিওরিগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা আজকে ভেরি ফার্স্ট লেকচারে আমরা ওয়াইফাই হ্যাকিং নিয়ে আজকে আলোচনা করব। আম, আসলে আমাদের ওয়াইফাই হ্যাকিং নিয়ে অনেক কিউরিওসিটি থাকে। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি যেটাতে খুব ইজিলি ওয়াইফাই হ্যাক করে ফেলা যায় এরকম কথা বলে, কিন্তু আসলে সবকিছু পসিবল হয় না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইনফরমেশন টেকনোলজিতে ইম্পসিবল বলতে কোনো জিনিস নাই, সবকিছুই পসিবল। তো সিকিউরিটি যতই হাই লেভেল হোক, যে কোনো জিনিস কম্প্রোমাইজ হতেই পারে এবং ভালনারেবিলিটি সবকিছুতেই থাকবে। যদি আমি ওয়ার্ল্ডের সব থেকে সিকিউর সার্ভার অথবা সিকিউর ডিভাইসের কথা যদি বলি, তাহলে ওটাতে কখনো ইন্টারনেট ইউজ করা যাবে না, মানে নেটওয়ার্কের লাইনই ইউজ করা যাবে না, তাহলে ওইটা থাকবে একেবারে ফুল আইসোলেটেড। তো ওয়াইফাই হ্যাকিং নিয়ে কথাবার্তা বলতে গেলে আমাদের সবার আগে জানতে হবে ওয়াইফাইয়ের বিভিন্ন ফান্ডামেন্টালস থিওরিটা আমাদের আগে জানতে হবে। দেন নেক্সট লেকচারে আমরা ওয়াইফাই হ্যাকিং নিয়ে আলোচনা করব এবং সরাসরি আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে একটা ওয়াইফাইকে কিভাবে আমরা পাসওয়ার্ড রিকভারি করতে পারি। ঠিক আছে, তো শুরু করি আমরা। তো ওয়াইফাই ফান্ডামেন্টালসে আমাদের সবার আগে জানতে হবে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক অথবা ওয়্যারলেস ল্যান, WLAN যেটাই আমরা বলি, এবং ওয়াইফাই। ওয়্যারলেস বলতে আসলে অনেক ধরনের জিনিস বোঝায়, কিন্তু আমরা স্পেসিফিকলি এখানে ওয়াইফাই নিয়ে কথা বলবো। ওয়াইফাইয়ের ফান্ডামেন্টালস বলতে গেলে আসলে ওয়্যারলেস এবং ওয়াইফাই নিয়ে অনেক লম্বা কোর্স আছে এবং দেখা যাবে যে লেকচার নিতে গেলে অনেক লেকচার নেওয়া যাবে। তো আমরা এত ডিটেলসে যাব না, আমরা জাস্ট বেসিকটা দেখব। ওয়্যারলেস অথবা ওয়াইফাই এর যে স্ট্যান্ডার্ড, এটা 802.11 স্ট্যান্ডার্ড। এখানে আরো অনেকগুলো সাব স্ট্যান্ডার্ড আছে ভিতরে, তো আমরা আলোচনা করব ওগুলাও। এবং ওয়াইফাই অথবা ওয়্যারলেস যেটা ওয়্যারলেস ল্যান 2.5 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ এই দুইটা রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এটা বিশেষ করে আমাদের মিডিয়াম সাইজ নেটওয়ার্কগুলোকে কভার করার জন্য এটা খুবই পপুলার এখন। এটা 300 ফিটস এর মতো এটা কভার করে থাকে। বেশিরভাগই আমরা এটাকে হোম, মানে বাসায় অথবা বিভিন্ন অফিস অথবা ক্যাম্পাস এনভায়রনমেন্টেও আমরা ইউজ করতে পারি। তো এটা বিশেষ ক্ষেত্রে বিশেষ রকমের ডিভাইস ইউজ করতে হয়। সবগুলা ডিভাইস একই রকম হয় না। যেরকম বাসায় যেরকম আমাদের ক্লায়েন্ট কম থাকে, বাসায় আমাদের যদি টিপি-লিঙ্ক 10টা ছোট সাইজের রাউটার যদি আমরা বসাই, তাহলে আমরা 10 থেকে 15 জন ইজিলি ইউজ করতে পারি। কিন্তু যদি আমাদের ক্লায়েন্ট সংখ্যা বেশি থাকে, যেরকম ক্যাম্পাস এনভায়রনমেন্ট অথবা অফিস এনভায়রনমেন্ট, তখন কিন্তু আসলে আমাদের ওই ওয়াইফাই ডিভাইসটাই আলাদা হইতে হয়। তো এটা নিয়ে স্ট্যান্ডার্ডের উপর একটু বেস করে আমরা একটু কথা বলবো একটু পরে। ওয়াইফাই স্ট্যান্ডার্ডগুলো নিয়ে সবার আগে কথা বলি। IEEE 802.11 যেটা ভেরি ফার্স্ট স্ট্যান্ডার্ড WLAN 1997-এ, এবং এটা ম্যাক্সিমাম স্পিড ছিল 1 মেগাবিট পার সেকেন্ড একেবারে প্রথম দিকে। ঠিক আছে, দেন এরপরে আসলো 802.11A। এটা 5 গিগাহার্জ ব্যান্ডউইথ সাপোর্ট করতো এবং এটা 54 মেগাবিট পার সেকেন্ড ম্যাক্সিমাম ব্যান্ডউইথ সাপোর্ট করতো। এটা ম্যাক্সিমাম স্পিড এটা প্রোভাইড করতো। এটা শুধুমাত্র সিঙ্গেল ব্যান্ডে কাজ করতো। দেন আসলো একটু একটু ইমপ্রুভ করার পরে একটু আসলো যে 802.11B, যেটা 2.4 গিগাহার্জে কাজ করে এবং ম্যাক্সিমাম স্পিড হলো 11 মেগাবিট পার সেকেন্ড, এবং এটা অনেক পপুলার ছিল এক সময়। এর কারণে এটা লোয়ার প্রোডাকশন কস্ট ছিল। আমাদের যেই পুরনো যে মোবাইলগুলো অথবা পুরনো ফোনগুলা ওইগুলো এখনো সাপোর্ট করে এগুলা, এবং আসলে নতুন ফোনগুলো সাপোর্ট করে, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ওয়াইজ একটু ভ্যারি করে। আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড লেখা থাকে আমাদের ওয়াইফাই রাউটারগুলোতে কোন স্ট্যান্ডার্ড আমরা আনতে পারি। দেন আসলো 802.11G, যেটা আমাদের 2.4 গিগাহার্জ ব্যান্ডউইথেরই 54 মেগাবিট পার সেকেন্ড সাপোর্ট করে, কিন্তু সাথে এই দুইটা স্ট্যান্ডার্ড সহ কাজ করে। ঠিক আছে, এই দুটো স্ট্যান্ডার্ড সহ কাজ করা মানে এটা ডুয়েল ব্যান্ডউইথ সাপোর্ট করে, মানে ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে। 5 গিগাহার্জ সাপোর্ট করে, এটা 2.4 গিগাহার্জ সাপোর্ট করে। ঠিক আছে, দেন আসলো আমাদের সব থেকে পপুলার আমাদের যে ওয়াইফাই সিস্টেম, ওয়াইফাই 4 বলি আমরা, অথবা 802.11N। এনটাই সব থেকে বেশি পপুলার। এটা ডুয়েল
বন্ড ব্যান্ডে কাজ করে। এটা মিমো টেকনোলজি সাপোর্ট করে, যেটা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট টেকনোলজি বলা হয়। এটা নিয়ে অনেক কথাবার্তা বলা যাবে, আপনারা একটু গুগল করে নেবেন এটা জিনিসটা কি। এটার স্পিড এবং রেঞ্জ একটু ইমপ্রুভ করা হয়েছে, ঠিক আছে, এটা এই ওয়াইফাই 4-এ। দেন আসলো ওয়াইফাই 5, যেটা স্পেশালি 5 গিগাহার্টজের জন্যই এটা কাজ করা হয়েছে। এটা গিগাবিট ওয়াইফাই সাপোর্ট করে এটাতে। এখনো কিন্তু আমাদের বিভিন্ন ওয়াইফাই রাউটারগুলোতে গিগাবিট পোর্ট নাই, গিগাবিট ব্যান্ডউইথ সাপোর্ট করে না। অনেক অনেক ওয়াইফাই আছে, ওইগুলো আসলে ওয়াইফাই 4 বলি আমরা। তো এখন অনেক অনেক একটু ভালো রকমের ওয়াইফাই রাউটার পাওয়া যায় যেগুলোতে ওয়াইফাই 5 সাপোর্ট করে। দেন খুব বেশি দিন আগে না, 2019-এর দিকে আসলো হলো ওয়াইফাই 6, যেটাকে আমরা বলি IEEE 802.11ax। এবং এটা আসলে অনেক ভালো ফাস্টার কাজ করে পারফরমেন্সের দিক দিয়ে, অথবা এফিসিয়েন্সি, অথবা সাপোর্ট মোর ডিভাইস, অনেক ডিভাইস এটা ক্যারি করতে পারে একসাথে, অনেক ক্লায়েন্ট নিয়ে কাজ করতে পারে। এবং এগুলো বেশিরভাগই রাউটারের মধ্যে আসে না, এগুলাকে আমরা বলি অ্যাক্সেস পয়েন্ট। তো আমরা অ্যাক্সেস পয়েন্ট নিয়েও কথা বলবো একটু পরে। দেন আসছে হলো 802.11be অথবা ওয়াইফাই 7। এটা আসলে অনেক বেশি ব্যান্ডউইথ ক্যারি করে, 40 গিগাবিট পার সেকেন্ড ব্যান্ডউইথ ক্যারি করে এটা, এবং এটাকে আমরা ওয়াইফাই 6E বলে থাকি মাঝে মধ্যে। তো আপনারা যখন ওয়াইফাই এর যেই রাউটার অথবা ওয়াইফাই ইউএসবি ডঙ্গল যখন কিনবেন, তখন দেখবেন যে এরকম স্ট্যান্ডার্ড লেখা থাকে। তো এই লেখার উপর বেস করে কিন্তু আপনার স্পিড ভ্যারি করে, ঠিক আছে। তো ওটা একটু দেখে নেবেন সবসময়। দেন আসি আমরা ওয়াইফাই সিকিউরিটি প্রোটোকল। ওয়াইফাই সিকিউরিটি কিন্তু ব্রেক করা যায় না, অনেক কষ্ট ওয়াইফাই সিকিউরিটি ব্রেক করা। কিন্তু অনেক কষ্ট বলতেছি আমি, কিন্তু ব্রেক করা যায় না এটা না, ব্রেক করা যায় অবশ্যই। ওয়াইফাই সিকিউরিটি আমরা 4 ধরনের সিকিউরিটি পেয়ে থাকি। WEP, যেটা ওয়ার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি, যেটা ছিল একেবারে ভেরি ফাস্ট প্রাইভেসি। যখনই ওয়াইফাই প্রথম আসলো, তখন তারা চিন্তা করলো যে আমরা ল্যানের মাধ্যমে যেরকম দেয়, ওয়ার্ড নেটওয়ার্ক যেরকম ভাবে সিকিউরিটি প্রোভাইড করে, জাস্ট ওই সিকিউরিটি যেন আমরা দিতে পারি, ঠিক আছে। ওটা কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে, স্ট্যাটাস অবসোলিট অলরেডি আমি লিখে রাখছি। সিকিউরিটি ভেরি উইক, এটা ইউজ না করার জন্য বলা হয়। এটা আসলে এখন পাওয়াও যায় না। WEP হলো জাস্ট প্রথম দিকে। দেন এর পরের একটু স্ট্রং সিকিউরিটি আসলো, যেটাকে আমরা বলি WPA অথবা ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস। এটাও কিন্তু খুব বেশি মানে বেটার সিকিউরিটি প্রোভাইড করে না, কিন্তু WEP থেকে ভালো ছিল। এখনো কিন্তু WPA ডিভাইস আছে, এখনো কিন্তু WPA ওয়াইফাই ইউজেস ডিভাইসগুলো পাওয়া যায় বাজারে। তো এই জন্য আপনারা দেখবেন যে আমাদের যে টিপি লিঙ্ক টেন্ডার অথবা রাউটারগুলোতে অথবা ইউএসবি যে ডঙ্গল থাকে, ওইগুলাতে আলাদা একটা WPA একটা বাটন থাকে, জাস্ট প্রেস করে WPA তে নিয়ে নেওয়া যায়। অথবা ওয়াইফাই রাউটারগুলোতে দেখবেন ভিতরে WPA লেখা থাকে, যে WPA সাপোর্টেড কোনো যদি ক্লায়েন্ট ইউজ করতে হয়, তারা যেন ওই সময় প্রোভাইড করতে পারে। তো আমাদের আসলে এই দুইটা বিষয় না, কিন্তু এখন যেই আপগ্রেডেড সিকিউরিটি প্রোটোকল, আপগ্রেডেড সিকিউরিটির মধ্যে চলে আসছে হলো WPA 2, যেটা এখন সব থেকে বেশি পপুলার, ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস 2 যেটা, এবং এটা কমন স্ট্যান্ডার্ড ফলো করে, এবং এটা অনেক স্ট্রং সিকিউরিটি। স্পেশালি WPA 2 AES, যেটা AES-টা অনেক স্ট্রং। AES হলো একটা সিকিউরিটি এনক্রিপশন স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা বলি অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এবং এটা আসলে 512 অথবা 128 বিটস এনক্রিপশন করতে পারে। এটা অনেক ইউজ হয়। এখানে এটার দুইটা ফিচার আছে, WPA 2 পার্সোনাল একটা আর WPA 2 এন্টারপ্রাইজ একটা। যদি আমরা পার্সোনাল ইউজ করি, তাহলে এটা প্রি শেয়ার্ড কি ইউজ করে করে কাজ করা, অথবা PSK বলি আমরা, এটা বিশেষ করে হোম ইউজের জন্য। আর যদি আমরা এন্টারপ্রাইজ লেভেলে চিন্তা করি যে এটা অফিসে অথবা কোনো একটা ব্যাংকিং সিস্টেমে কাজ করবে, তখন সাথে একটা রেডিয়াস সার্ভার ফর অথেন্টিকেশন থাকে, মানে অথেন্টিকেট করার জন্য এটা একটা সার্ভারের হেল্প নিয়ে থাকে। তো এটাকে আসলে ব্রেক করা আরো একটু কষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো WPA 2 এবং WPA 2 পার্সোনাল এবং WPA 2 এন্টারপ্রাইজ দুইটা হলো ফিচার WPA 2 এর মধ্যে। দেন WPA 3 আসে।
WPA3টা কিন্তু নতুন, একেবারেই নতুন এবং মোস্ট সিকিউর, ভেরি স্ট্রং এটা। এবং এখানেও আমাদের অনেক রকম স্ট্যান্ডার্ড থাকে আলাদা আলাদা, যেটা আমাদের প্রি শেয়ার্ড অথেন্টিকেশন দেওয়ার জন্য কাজ করে, এবং এটা ব্রুট ফোর্স অ্যাটাককে এটা প্রিভেন্ট করতে পারে। ঠিক আছে, ব্রুট ফোর্স অ্যাটাক করে কাজ হয় না, এটাতে কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাক করা যায় WPA2-তে। তো ব্রুট ফোর্স অ্যাটাক কি ধরনের অ্যাটাক, আমরা এগুলো নিয়ে আমরা নেক্সট লেকচারে আমরা কথা বলবো। দেন আমরা আসি, আমরা একটু সামারি যদি দেখি যে কি ধরনের এনক্রিপশন এবং সিকিউরিটি লেভেল থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে WPA2 হলো AES এনক্রিপশন ইউজ করে, সিকিউরিটি লেভেল হাই, এবং হোম এবং বিজনেস নেটওয়ার্কে ইউজ করা যায়। WPA3 যেটা এটা এনক্রিপশন হলো AES এবং ভেরি হাই সিকিউরিটি লেভেল। এটা বিশেষ করে মডার্ন ডিভাইস এবং মডার্ন নেটওয়ার্ক ডিভাইসগুলোতে এগুলো ইউজ হয়ে থাকে, যে ওয়্যারলেস সিস্টেমগুলোতে। ঠিক আছে, তো এরপরে আমরা একটু দেখি যে আমাদের ওয়াইফাই ডিভাইসের টাইপ কিরকম। আমরা তো অলরেডি জানি যে ওয়াইফাই হোম রাউটার একটা আমরা ইউজ করে থাকি। আসলে দুইটা টাইপই বলা যায়, ওয়াইফাই হোম রাউটার একটা আর ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টস একটা। ওয়্যারলেস হোম রাউটার যেরকম আমি একটা ফিগার রেখেছি এখানে ছোট, আমাদের টিপি লিঙ্ক, টেন্ডা, নেটগিয়ার, এরকম অনেক অনেক রাউটার পাওয়া যায় বাজারে, ওগুলো সবগুলো আমাদের ওয়্যারলেস হোম রাউটারের মধ্যে পড়ে, এবং এগুলা এই সবগুলা স্ট্যান্ডার্ডই প্রায় ফলো করে থাকে। এবং এটা 100 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত ফুল ডুপ্লেক্সে এটা আমাকে নেটওয়ার্ক প্রোভাইড করতে পারে। এটার যে সুইচগুলো থাকে, এখানে বিভিন্ন পোর্ট থাকে, পোর্টগুলো অনেক বেশি ব্যান্ডউইথ ক্যারি করতে পারে। একটা ফার্মওয়্যারের উপর বেস করে এটা একটা রাউটার হিসেবে কাজ করতে পারে এখানে। আর অ্যাক্সেস পয়েন্ট যেটা, অ্যাক্সেস পয়েন্ট হলো এন্টারপ্রাইজ সলিউশনের জন্য। অ্যাক্সেস পয়েন্ট নিজে নিজে আসলে সহজে কাজ করতে পারে না, ওদেরকে চালানোর জন্য আসলে একটু অন্যভাবে কাজ করতে হয়। এইটার উপর বেস করে দুই রকমের অ্যাক্সেস পয়েন্ট পাওয়া যায়, একটা হলো অটোনোমাস অ্যাক্সেস পয়েন্ট অথবা AP বলি আমরা, আর একটা হলো কন্ট্রোলার বেস অ্যাক্সেস পয়েন্ট। তো অটোনোমাস AP হলো আমাদের জাস্ট ওয়াইফাই এর মতোই, ওয়াইফাই হোম রাউটারের মতো, কিন্তু এগুলাতে ক্লায়েন্ট সাপোর্ট করে অনেক, 100-200 ক্লায়েন্ট সাপোর্ট করতে পারে। মানে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট আসলে বেশি বেশি ক্লায়েন্ট যেখানে থাকবে ওইখানের জন্য, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেল অথবা বিভিন্ন অফিস লেভেলের জন্য। দেন কন্ট্রোলার বেস অ্যাক্সেস পয়েন্ট হলো যে এটা একটা সেন্ট্রাল কন্ট্রোল থাকবে, সবগুলা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট একটা সেন্ট্রাল জায়গা থেকে কন্ট্রোল হবে, ও নিজে নিজে কিছু করতে পারে না। ওটা হলো কন্ট্রোলার বেস অ্যাক্সেস পয়েন্ট। তো এই দুইটাই হলো আমাদের ওয়াইফাই ডিভাইস টাইপ। এরপরে আমরা একটু দেখি যে আমাদের ওয়াইফাই এবং ক্লায়েন্ট এবং APর যে অ্যাসোসিয়েট হয়, কানেকশন হয়, ওইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিংস এগুলো, কারণ এটার উপর বেস করেই আসলে আমরা হ্যাকিংটা দেখতে চাই। তো যদি একটা ডিভাইস কোনো একটা ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট হয়ে থাকে, তাহলে আমি একটা থার্ড পার্টি পিসি যদি এখানে বসি, তবু আমার অপশন নাই যে এই দুটার মাঝখানে কি রকম পাসওয়ার্ড চালাচালি হয়েছে এগুলো দেখার কোনো অপশন নাই, আমি দেখতেই পারবো না। ঠিক আছে, তো ওয়াইফাই AP ওয়াইফাই ক্লায়েন্টের সাথে যখনই অ্যাসোসিয়েট হয়ে গেলে আমার অপশন নাই দেখার কোনো কিছু। কিন্তু আমি যদি এই অ্যাসোসিয়েটটা যদি ভেঙে ফেলতে পারি, যে আমি এটার কানেকশনটা ব্রেক ডাউন করে ফেললাম, তখন ও আবার অথেন্টিকেট করবে কিছুক্ষণ পর। ওই অথেন্টিকেশন থেকে যদি আমরা কোনো কিছু ক্যাপচার করে ফেলতে পারি, তখনই আসলে আমরা একটা ওয়াইফাই সিস্টেমকে হ্যাক করতে পারবো। আমি আবার বলতেছি যে একটা APর সাথে যদি একটা ওয়্যারলেস ক্লায়েন্ট যদি অ্যাসোসিয়েট হয়ে যায়, যে কানেকশন হয়ে গেছে আমার ফোনের সাথে, আমার একটা হোম নেটওয়ার্কের রাউটারের সাথে কানেকশন হয়ে আছে, তো এখানে আরেকজন আমার এই পাসওয়ার্ড স্নিফ করার কোনো অপশন নাই, কিছুই করতে পারবে না। কিন্তু যদি কোনো রকমের ডিসকানেক্ট করতে পারে, আপনারা জানেন যে কোনো একটা ওয়াইফাই সিস্টেম থেকে যদি ডিসকানেক্ট হয়ে যায়, তখন কিছুক্ষণ পর আবার কানেকশনের জন্য ও অ্যাপ্লাই করে, ঠিক না? তো আবার অ্যাপ্লাই করবে 5 সেকেন্ডস অথবা 10 সেকেন্ডস পর। তখন যদি আমরা থার্ড পার্টি একটা কোনো জায়গা থেকে যদি পাসওয়ার্ডটাকে ক্যাপচার করে ফেলতে পারি এই এনভায়রনমেন্ট থেকে, কারণ একবার অ্যাসোসিয়েট হয়ে গেলে পাসওয়ার্ড তো ও একটা ওপেন স্পেসে থাকবে, ওই ওপেন স্পেস থেকে যদি আমি ক্যাপচার করে ফেলতে পারি, তাহলে আমি পাসওয়ার্ডটাকে ধরতে পারবো। এটাই হলো আমাদের মেইন কাজ। তো এটার জন্য আমাদের একটু থিওরি জানতে হবে, যেরকম প্যাসিভ ডিসকভারি মোড, যেটা আমাদের ওয়াইফাই সব সময়
একটা ব্রডকাস্ট করতেই থাকে, যে আমি আমার বিকন ছড়াতে থাকলাম, সব জায়গায় বিকন ছড়াচ্ছি আমি, আমার কাছে কোনো ক্লায়েন্ট আসবে কিনা। তো ক্লায়েন্ট যখন ক্যাপচার করবে, ক্যাপচার করে রিকোয়েস্ট করবে এসএসআইডি এবং সাপোর্টেড স্ট্যান্ডার্ডস এবং পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট করলে তখন এপি অ্যাক্টিভলি এই মোডটাকে কাজ করে এবং অ্যাসোসিয়েট করে নেবে। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ ডিসকভারি মোড এবং অ্যাক্টিভ ডিসকভারি মোড। দেন আমরা আসবো আমাদের মেইন 4-ওয়ে হ্যান্ডশেক একটা প্রোটোকল আছে, যে আমার ক্লায়েন্ট একটা র্যান্ডম নাম্বার দিয়ে অ্যাক্সেস পয়েন্টের সাথে যোগাযোগ করে ও একটা পাসওয়ার্ড দিয়ে দিল, যে ও র্যান্ডম নাম্বার প্রোভাইড নোন দ্য পাসওয়ার্ড। হ্যাঁ, আমরা প্রথমটা যেটা পাঠাচ্ছি যে ক্লায়েন্ট থেকে এপির দিকে পাঠাবে, দ্য ক্লায়েন্ট ইনিশিয়েট দ্য রিকোয়েস্ট টু কানেক্ট দ্য প্রোভাইড ইট নোন দ্য পাসওয়ার্ড। হ্যাঁ, দেন আমার অ্যাক্সেস পয়েন্ট কি করবে, অ্যাক্সেস পয়েন্ট তখন অথেন্টিকেশন করার জন্য পিটে কি বলি আমরা, অথবা পেয়ার ওয়াইজ ট্রানজেক্ট কি যেটা বলি আমরা, এরকম একটা মেসেজ ওরা আদান প্রদান করবে এবং জিটিকে ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট দুটোই করবে। দেন ওরা ইমপ্লিমেন্ট করবে 4 নম্বর মেসেজে গিয়ে যে হ্যান্ডশেক কমপ্লিট। তো এই হ্যান্ডশেকিং এর যে ব্যাপারটা আছে, এই হ্যান্ডশেকিং থেকে আমরা এখানে দেখতে পাই যে ক্লায়েন্ট থেকে একটা পাসওয়ার্ড যাচ্ছে, র্যান্ডম ক্লায়েন্ট অথবা র্যান্ডম নাম্বার এরকম কিছু একটা পাঠাচ্ছে, পাঠানোর পরে অ্যাক্সেস পয়েন্ট থেকেও এটা দিচ্ছে। তো এরকমও তো হতে পারে না যে আমি পাসওয়ার্ড দিচ্ছি, কেউ একজন পাসওয়ার্ড দিচ্ছে, এটা হয়তো বা রং পাসওয়ার্ড। আমরা ওই রং পাসওয়ার্ড কিন্তু ক্যাপচার করতে চাই না, আমরা ক্যাপচার করতে চাই যে একটা পাসওয়ার্ড গিয়েছে অ্যাক্সেস পয়েন্টের কাছে এবং এটা ফুল হ্যান্ডশেক কমপ্লিট করার পরে ও একটা অ্যাকনোলেজমেন্টও দিয়েছে। ঠিক আছে, তো দেওয়া ওই রকম যে হ্যান্ডশেক ফুল কমপ্লিট হয়েছে একটা পাসওয়ার্ড দিয়ে, ওরকম একটা মেসেজকে আমরা ফুল মেসেজকে আমরা ক্যাপচার করতে চাই। এই জন্য আমাদের এই 4-ওয়ে হ্যান্ডশেকিংটা দরকার। মানে যখন এই ফুল হ্যান্ডশেকিংটা কমপ্লিট হবে তখন এই ফুল মেসেজটাকে আমরা ক্যাপচার করতে চাই। আমরা ইনশাল্লাহ এই মেসেজ ক্যাপচার যে ব্যাপারটা, এটা আমরা নেক্সট লেকচারে দেখব। তো এখানে আমরা আমাদের জাস্ট বেসিক কিছু ওয়াইফাই ফান্ডামেন্টালস দেখলাম। এই কাজগুলো আসলে কিন্তু আমাদের খুব সাম মিলি সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, এগুলো আসলে আমরা চোখে পড়ার মতো না। যখনই দেখবো যে ওয়াইফাই এর আন্ডারে আমরা চলে আসি, তখনই লেখা ওঠে না একটা যে অবটেনিং আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, ওইটা আসলে সাম মিলি সেকেন্ডের মধ্যে সব অথেন্টিকেশন হয়ে যায়। তো আমরা আসলে ওই সাম মিলি সেকেন্ড থেকেই একটা ক্যাপচার করার ট্রাই করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।